ভাবুন তো, একটি দেশ বিশ্বে একের পর এক যুদ্ধের মধ্য থেকেও নিজের সেনাবাহিনীকে সুপার পাওয়ার বানাচ্ছে। আরেকটা দেশ স্বাধীনতার 50 বছর পার করেও এখনো সেই পুরনো সীমাবদ্ধতার ভিতরে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আমি বলছি ইরান আর বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এতটা এগিয়ে গেল কিভাবে, আর বাংলাদেশ কেন পিছিয়ে রইল? চলুন আজকের ভিডিওতে পুরোটা বিশ্লেষণ করি। ইরান মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ, যাদের নাম শুনলেই মাথায় আসে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, সামরিক মহড়া আর যুক্তরাষ্ট্রের স্যাংশন ভেদ করে টিকে থাকার গল্প। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশ, শান্তিপ্রিয় দেশ, যারা সৈন্য পাঠায় জাতিসংঘে, কিন্তু বড় কোনো যুদ্ধাস্ত্রের নাম বললে আমাদের মাথায় আসে পুরনো ট্যাঙ্ক আর সীমিত প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান ভূরাজনৈতিকভাবে এক হটস্পট, একদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের শত্রু, অন্যদিকে সৌদি আরব ও গালফ দেশগুলোর প্রতিদ্বন্দ্বী। ফলে তাদের জন্য শক্তিশালী সেনাবাহিনী কোনো অপশন নয়, বরং বাধ্যবাধকতা। বাংলাদেশ ভৌগোলিকভাবে তুলনামূলক নিরাপদ, ভারত চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, আর সমুদ্রপথে বড় কোনো হুমকি নেই। তাই সেনাবাহিনীকে আগ্রাসীভাবে উন্নত করার কোনো চাপ পড়েনি। যদি বাজেটের কথা বলি, ইরান তাদের জিডিপির প্রায় 2.5 থেকে 3% খরচ করে প্রতিরক্ষা বাজেটে, আর বিশেষ পরিস্থিতিতে সেটা আরও বাড়ায়। অন্যদিকে বাংলাদেশ প্রতিরক্ষায় খরচ করে প্রায় 1 থেকে 1.5%। অর্থনীতির বড় অংশ যায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা আর গার্মেন্টস ভিত্তিক প্রবৃদ্ধিতে। সহজ ভাষা, ইরান তাদের অর্থনীতিকে স্যাক্রিফাইস করে সেনাবাহিনীর উন্নয়নে, আর বাংলাদেশ অগ্রাধিকার দেয় অর্থনৈতিক উন্নয়নে। ইরান নিজেরাই ট্যাঙ্ক, মিসাইল, ড্রোন, সাবমেরিন, এমনকি যুদ্ধজাহাজ পর্যন্ত তৈরি করে। যুক্তরাষ্ট্রের স্যাংশন তাদের বাধ্য করেছে স্বনির্ভর হতে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী এখনও বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল। চীন, রাশিয়া, পশ্চিমাদের সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ। নিজেরা এখনো বড় আকারের কোনো প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেনি। এক কথায়, ইরান অস্ত্র বানায় আর বাংলাদেশ শুধু কেনে। ইরান 8 বছরে ইরাক যুদ্ধ লড়েছে, সিরিয়ায় প্রক্সি যুদ্ধ চালাচ্ছে, ইয়েমেন, লেবানন সহ অনেক ফ্রন্টে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। তাদের সেনারা আসল যুদ্ধের ট্রেন্ড। অন্যদিকে বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু তারপর আর বড় কোনো যুদ্ধ দেখেনি। ফলে সৈন্যরা জাতিসংঘ মিশনে দক্ষ হলেও ফুল স্কেলে ওয়ার এক্সপেরিয়েন্স নেই। ইরান বিশ্বের অন্যতম বড় ড্রোন প্রযোজক দেশ। তাদের ড্রোন রাশিয়া ব্যবহার করেছে ইউক্রেন যুদ্ধে। তাদের ব্যালিস্টিক মিসাইল কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। বাংলাদেশ এখনও মিসাইল ডিফেন্স বা নিজস্ব ড্রোন প্রোগ্রামের প্রাথমিক পর্যায়ে। ইরান পশ্চিমাদের চোখে ভিলেন, তাই তাদের বাঁচতে হলে শক্তি দেখাতে হয়। অন্যদিকে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তিপ্রিয় দেশ। জাতিসংঘ মিশনে বাংলাদেশের সেনারা সেরা হিসেবে পরিচিত। মানে, ইরান হুমকি দেখিয়ে টিকে থাকে, বাংলাদেশ শান্তি দেখিয়ে সম্মান পায়। ইরানের সেনারা প্রায় 5 লাখ, আর প্যারামিলিটারি মিলিয়ে 1 কোটি মোবিলাইজেশনের ক্ষমতা। অন্যদিকে বাংলাদেশের সেনা সংখ্যা প্রায় 2 লাখ। বড় আকারের রিজার্ভ আর্মি নেই। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি শুধু আর্মি নয়, রাজনৈতিক, অর্থনৈতিক, গোয়েন্দা সবখানেই শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় বেশি ডিসিপ্লিন, কিন্তু রাজনৈতিকভাবে খুব একটা আক্রমণাত্মক নয়। ইরানের বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তাদের অস্ত্র আধুনিক হলেও সব ক্ষেত্রে পশ্চিমাদের সমকক্ষ নয়। বাংলাদেশের বড় সীমাবদ্ধতা, স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প নেই। বিদেশি সাহায্য ছাড়া দাঁড়াতে পারবে না। তাহলে বাংলাদেশ কেন পিছিয়ে? কারণ যুদ্ধের অভিজ্ঞতা নেই, সীমান্তে বড় হুমকি নেই, বাজেট কম, নিজেদের অস্ত্রশিল্প নেই, আন্তর্জাতিক কূটনীতিতে শান্তিপ্রিয় অবস্থান। ইরান কিভাবে এগিয়ে? অবিরাম যুদ্ধ আর চাপ তাদের বাধ্য করেছে শক্তিশালী হতে, নিজেদের অস্ত্রশিল্প গড়ে তুলতে। ভূরাজনৈতিক অবস্থান তাদের প্রতিনিয়ত যুদ্ধের জন্য প্রস্তুত রাখে। এক কথায়, ইরানের সেনাবাহিনী আক্রমণাত্মক, যুদ্ধমুখী আর প্রযুক্তি নির্ভর। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিপ্রিয়, শৃঙ্খলার জন্য পরিপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি ইরানের মতো হতে পারবে? হয়তো না, কারণ আমাদের পথ শান্তি আর উন্নয়নের, আর ইরানের পথ যুদ্ধ আর প্রতিরোধের। আপনিই বলুন, কোনটা ভালো, যুদ্ধে টিকে থাকা নাকি শান্তি বজায় রেখে উন্নতি করা? কমেন্টে আপনার মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।